ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের জেরে চরম প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। গত শতকের ৬০-এর দশকের পর এই প্রথম পুরোপুরি কোনো মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে দেশটি। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় অন্তত ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের গণমাধ্যম ও ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত তথ্যানুযায়ী বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের মিসাইল ফোর্স। হামলায় ঘাঁটিগুলোর কমান্ড ও স্টাফ বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। এছাড়া ইরানি নৌ ও স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট ১৫টি ক্রুজ মিসাইল ব্যবহার করে উত্তর ভারত মহাসাগরে থাকা শত্রু জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। হামলার শুরুতেই নিখোঁজ হওয়া ২ সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে পরিবারের কাছে খবর পৌঁছানোর আগে নিহতদের নাম পরিচয় এখনই প্রকাশ করছে না ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করেনি। গত শনিবার তেহরানে এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। অভিভাবক হারানোর ধাক্কা সামলে উঠে শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে মোজাইক কমব্যাট বা চতুর্মুখী আক্রমণ কৌশল বেছে নিয়েছে ইরান। ভিন্ন ভিন্ন কমান্ড স্টেশন থেকে অতর্কিত এই হামলা চালিয়ে ইসরায়েল ও মার্কিন প্রশাসনকে দিশেহারা করে দিয়েছে তেহরান। যুদ্ধের চতুর্থ দিনে এসে এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত করেছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যের ১৩টি দেশ থেকে নিজ নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই সতর্কতা তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। একাধিক ফ্রন্টে ইরানের এই সমন্বিত ও বিরামহীন হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামনে আরও কতটা ভয়াবহ রূপ নেয় সেদিকেই উৎকণ্ঠার সাথে নজর রাখছে পুরো বিশ্ব।